একজন নুরুল ইসলাম, সাহসের বাতিঘর। ৭১-এর রণাঙ্গনের প্রথম সারির বীর মুক্তিযোদ্ধা এবং যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। এসব পরিচয় ছাড়িয়ে তিনি দেশের অর্থনীতির সফল আইকন। শিল্পের এ মহানায়কের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। পরদিন ১৪ জুলাই গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে তিনি গড়ে তুলেছিলেন ৪২টি শিল্প প্রতিষ্ঠান। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। গত ৫ বছরে শিল্প খাতে তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করেছে দেশ। তার স্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সাবেক এমপি উনি যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ৩ মেয়ে সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম এবং সোমায়া রোজানুল ইসলাম যমুনা গ্রুপের পরিচালক। তার ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সফলতার স্বাক্ষর রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি শিল্পখাতের একটি বিপ্লবের নাম। এক জীবনে হাত ভরে দেশকে শুধু তিনি দিয়েই গেছেন। তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিং মল। এছাড়া যমুনা ইলেকট্রনিক্স, যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সৃষ্টি করেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান। ২০২০ সালের ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশিষ্ট এ শিল্প উদ্যোক্তার চিকিৎসায় এভারকেয়ারের ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এর বাইরে চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। নুরুল ইসলাম যে শিল্পই গড়ে তুলেছিলেন সেখানেই সফল হয়েছেন। কর্মজীবনে শুরুতে যোগ দেন সেনাবাহিনীতে। এরই মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশ মাতৃকাকে রক্ষায় অস্ত্র হাতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধু যখন সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানালেন, সেই ডাকে সাড়া দিয়ে শুরু করেন ব্যবসা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাতৃভূমির রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তেমনি যুদ্ধ পরবর্তী সময়ে দেশমাতৃকার অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য গভীর দেশপ্রেম নিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন তার শিল্প প্রতিষ্ঠানগুলো। শেষ বয়সে এসেও অক্লান্ত পরিশ্রম করতেন তিনি। সপ্তাহে ৭ দিন অফিস করতেন কাজপ্রেমিক এই মানুষটি। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। তারপর সব বাধা উপেক্ষা করে এগিয়ে গেছেন শিল্পখাতের এই আপসহীন উদ্যোক্তা। এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, যমুনা ইলেকট্রনিক্স, যমুনা ডিস্টিলারি, বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, বেভারেজ, টয়লেট্রিজ, মোটরসাইকেল এবং আবাসন খাতে ব্যবসাসহ যেখানে হাত দিয়েছেন সেখানে সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছেন এই কর্মবীর। সবসময় বলতেন, যে পণ্যই তিনি বানাবেন সেটি হতে হবে নাম্বার 1। গুণগত মানের কারণে যিনি একবার ব্যবহার করবেন তিনি পণ্যের সুনাম ছড়াবেন। ব্যক্তিগত জীবনে নুরুল ইসলাম ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী। তার সব অর্থ, মেধা ও পরিশ্রম দেশে বিনিয়োগ করেছেন। খেলাপি ঋণ এবং বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন সোচ্চার। মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যাংকে তার ১ টাকাও খেলাপি ঋণ ছিল না।
বিদেশে টাকা পাচারের কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। এ কারণে তার মালিকানাধীন দুটি গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ঋণ খেলাপি এবং টাকা পাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংবাদ প্রচার করেছে। জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। নির্দ্বিধায় কালোকে কালো এবং সাদাকে সাদা বলেছেন। এজন্য তাকে মূল্যও দিতে হয়েছে। কিন্তু পিছপা হননি আপোষহীন এই যোদ্ধা। নিশ্চিত ঝুঁকি জেনেও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অভিভাবকের মৃত্যুবার্ষিকী এবং তার স্মৃতিকে অম্লান করে রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দৈনিক যুগান্তর এবং যমুনা গ্রুপ। কর্মসূচির মধ্যে ছিল সকাল 7টায় সকাল 7টায় যুগান্তরে পবিত্র কোরআন খতম, 9টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা 11টায় যুগান্তরে প্রয়াত চেয়ারম্যানের মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা 12টায় যুগান্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যুগান্তর এবং পত্রিকাটির পাঠক ফোরাম, স্বজন সমাবেশ, জেলা এবং উপজেলা পর্যায়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দৈনিক যুগান্তরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তিলাওয়াতের পর মরহুমের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত নুরুল ইসলামের জীবন এবং কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহধর্মিণী, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমার কথা বলার ভাষা নেই। আল্লাহ তাআলা মরহুম নুরুল ইসলামকে তার এমন কিছু গুণ দান করেছিলেন যেগুলোর মাধ্যমে আল্লাহ তাকে দিয়ে স্বল্প সময়ে অনেক বড় বড় কাজ করিয়েছেন। মহান আল্লাহ বিশেষ রহমত দিয়ে তাকে সব কাজ করিয়েছেন। স্মৃতিচারণ করে সালমা ইসলাম বলেন, আমার স্বামী, তিনি বলেন, আমি তার স্ত্রী হিসাবে গর্বিত। নুরুল ইসলাম কখনো আমাকে কষ্ট দিতেন না। এমনকি তিনি নিজ হাতে মশারি পর্যন্ত টানিয়েছেন। আমার যখন বিয়ে হয়, শুধু বিয়ের দিনটাই তিনি ছুটি কাটিয়েছেন। পরদিন থেকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ের পরদিনও অফিস করেছেন তিনি। কর্মক্ষেত্রে তার ত্যাগের কথাগুলো মনে করে কাজ করলে আপনারা অনুপ্রেরণা পাবেন। তিনি বলেন, করোনা মহামারী আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। দেখতে দেখতে 5টি বছর চলে গেল। তিনি নেই, এই যে কখনোই ভাবতে পারি না। জগতের নিয়মে তিনি আমাদের কাছ থেকে দূরে চলে গেলেও যমুনা পরিবার এবং দেশবাসীর মন তিনি এমনভাবে জয় করেছেন যে আমাদের সবার ভাবনায় তিনি বেঁচে আছেন সব সময়। স্বামীকে হারিয়ে তীব্র শোকে আমি দিশাহারা হয়েছিলাম। তার স্মৃতি আমাদের অনন্ত প্রেরণার উৎস। সব সময় মনে হয় তিনি আমাদের পাশেই আছেন, সঙ্গেই আছেন। তার সঙ্গে আমার এত স্মৃতি, কোনটি রেখে কোনটি বলবো ভাবতে পারছি না। বিয়ের পর লক্ষ্য করলাম আমার স্বামী সব সময় নানা কাজে ব্যস্ত থাকেন। তার ব্যস্ততা দেখে কখনোই তার কাছে কিছু চাইতাম না, কিন্তু তিনি বুঝতেন আমার এবং আমাদের পরিবারের অন্যদের কার কী দরকার। এক পর্যায়ে যখন তিনি আমাকে যুগান্তরের প্রকাশকের দায়িত্ব দিলেন, তখন আবারও আমার কাছে স্পষ্ট হলো তিনি দেশকে নিয়ে কতটা ভাবেন এবং পরিবারের সদস্যদের কোন পর্যায়ে দেখতে চান। অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আমার স্বামীর একটা বড় গুণ ছিল। তিনি যখনই জানতে পেরেছেন কেউ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, টাকার অভাবে কারো লেখাপড়ার সমস্যা হচ্ছে, কোনো ঋণগ্রস্ত বাবা টাকার অভাবে মেয়ের বিয়ের সব খরচ বহন করতে পারছেন না, এইসব সমস্যা তিনি দ্রুত সমাধানের ব্যবস্থা করতেন। এইসব সমস্যার সমাধানকে তিনি দায়িত্ব মনে করতেন। তিনি ব্যস্ত থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। আমাদের সৌভাগ্য, আমাদের সন্তানরা ছোটোবেলা থেকে দায়িত্বশীল আচরণ করছে। আমাদের 1 ছেলে 3 মেয়ে সবাই বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শেষে দেশে ফিরে এসেছে। শিক্ষা জীবনে তারা ভালো ফলাফল অর্জন করায় বিদেশে আকর্ষণীয় চাকরির সুযোগ পেলেও তারা গ্রহণ করেননি। বরং তাদের বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বলছে, বিদেশে নয়, দেশের সেবায় আমরা আত্মনিয়োগ করতে চাই।
পরবর্তীতে সন্তানদের সাফল্য এবং দেশের প্রতি তাদের অঙ্গীকার এসব দেখে আমার স্বামী গর্ববোধ করতেন। আমার স্বামী ছিলেন মিতব্যয়ী। সঞ্চিত অর্থ দিয়ে সবসময় নতুন নতুন প্রকল্প করেছেন যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। সন্তানদেরও তিনি মিতব্যয়ী হতে উৎসাহ দিতেন। জীবনে তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি সত্য প্রকাশে ছিলেন অবিচল। তিনি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করে সাহসের পরিচয় দিয়েছেন। এই দুইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি জেল জুলুম ও ব্যবসায়িক চরম ক্ষতিও তিনি হাসি মুখে মেনে নিয়েছেন, কিন্তু কারোর সঙ্গে আপোষ করেননি। এসব বাধা অতিক্রমের ক্ষেত্রে তিনি সবসময় দৃঢ়তার পরিচয় দিয়েছেন। সালমা ইসলাম বলেন, আমার স্বামী যখন শুনলেন টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তিনি অর্থ পাচারের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলতেন, ঋণ খেলাপি হলে এবং টাকা পাচার করলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক এবং দেশের অন্যতম প্রধান কবি আব্দুল হাই শিকদার বলেন, মরহুম নুরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি যদি আর কিছু নাও করতেন, তবু তার যে গৌরবের আসন সেটি অবিচল নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকত। কিন্তু তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করলেন। শিল্পায়নের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তিনি বলেন, মরহুম নুরুল ইসলাম যেখানে হাত রেখেছেন সেখানেই সোনা ফলেছে। অসম সাহস ও সুপরিকল্পিত কাজের মাধ্যমে তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আজকে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তার অনেক প্রয়োজন ছিল। নুরুল ইসলাম ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি সবসময় নিপীড়িত মানুষের পেছনে দাঁড়িয়েছেন। তিনি আমাদের প্রেরণার উৎস। আজকের এই দিনে আমরা তার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। তিনি আরও বলেন, নুরুল ইসলাম এনেছিলেন মৃত্যুহীন প্রাণ। জীবন ও মৃত্যুকে পায়ের ভিত্ত করে বাংলাদেশ নামের এই মাতৃভূমিকে যারা স্বাধীন করেছিলেন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। শুধু এই কাজটি করেও যদি তিনি থেমে যেতেন, তার নামটি আমাদের জাতীয় ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকত। কিন্তু তিনি অন্য 10 জনের মতো সাধারণ কেউ নন। তিনি ইস্পাত দৃঢ় শপথ নিয়ে নেমে পড়লেন রাষ্ট্র বিনির্মাণের আরও কষ্টসাধ্য যুদ্ধে। দারিদ্র্য, বেকার সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা তাকে ভাবিয়ে তুলেছিল। 74 বছরের যে জীবন তিনি পেয়েছিলেন, তার প্রতিটি ক্ষণকে তিনি উৎসর্গ করেছেন দেশ ও জাতির কল্যাণে। অসামান্য মেধাবী, অসম সাহসী, দুর্দান্ত স্বপ্নবান, সৃষ্টি চঞ্চল প্রাণবান, প্রচণ্ড পরিশ্রমী, অনন্য সাধারণ দক্ষতাসম্পন্ন এই মানুষটি পা বাড়ালেন শিল্পায়নের পথে। তার দরদি হাতের ছোঁয়ায় একে একে গড়ে উঠল বস্ত্র, ইলেকট্রনিক্স, পোশাক শিল্প, রাসায়নিক, চামড়া, পানীয় সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করলেন এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। ধীরে ধীরে পত্রপুষ্পে পল্লবিত হয়ে উঠল যমুনা গ্রুপের মতো বিশাল শিল্প সাম্রাজ্য। গড়ে উঠল যমুনা টেলিভিশনের মতো দেশসেরা টেলিভিশন চ্যানেল। পাখা মেলল দৈনিক যুগান্তরের মতো পাঠকনন্দিত জনপ্রিয় সংবাদপত্র। শিরে ধারণ করল তার অবিনাশী উচ্চারণ, আমরা সত্যের সন্ধানে নির্ভীক। দেশ মুক্তির যুদ্ধে তিনি যেমন ভূমিকা পালন করেছেন, তেমনি শিল্পায়নের ক্ষেত্রেও তার অন্যতম অগ্রনায়ক ছিলেন তিনি। দেশকে তিনি যেমন এনে দিয়েছেন অহংকার, অভূতপূর্ব শিল্প সুষমা, তেমনি লাখ লাখ মানুষের কর্মসংস্থান দিয়ে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণেও রেখেছেন অসামান্য ভূমিকা। তিনি হয়ে উঠেছিলেন এক আশ্চর্যজনক পরশ পাথর। ভীরুরা তার স্পর্শে পরিণত হয়েছিল সাহসী মানুষে।